হবে। সমাজের মুসলমান দুই গ্রুপ বা দুই প্রকার হবে। এক প্রকার যারা কোরআনে বর্ণিত তায়েফা, যারা দ্বীনের গভীর ইলম অর্জন করবে। আরেক প্রকার যারা সাধারণ মুসলমান, দ্বীনের গভীর ইলম অর্জন করবে না। ওয়ালিয়ুনযিরু কওমাহুম, ওই যে কওম তারা দ্বীনের গভীর ইলম অর্জন করবে না, কিন্তু তারা দ্বীনের ইলম অর্জন করবে না সেটাও নয়। তাহলে বুঝা গেল ইলম অর্জনের দুইটা ক্ষেত্র। একটা হলো প্রয়োজন অনুপাতে প্রয়োজনীয় ইলম অর্জন, আরেকটা হলো দ্বীনের গভীর ইলম অর্জন। কয়টা ভাগ হয়ে গেল? দুই ভাগ। যা না হলে নয়, একজন মুসলমান জীবন চলার পথে দৈনন্দিন জীবনের জরুরি মাসলা মাসাইল যা না হলে নয়, তা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। পক্ষান্তরে যা না হলে নয়, তার চেয়ে অনেক বেশি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ নয়। আমি আরো সহজভাবে বলছি, বলেন তো আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? বলেন না, ইবাদতের জন্য। তাহলে আমাদের ডিউটি হলো ইবাদত, আমাদের কাজ হলো ইবাদত, আমাদের কাজ, আমাদের ডিউটি, আমাদের ব্যস্ততা হলো আল্লাহর বন্দেগী। এখন আপনাকে আমি বলি, বন্দেগী যদি না জানি বন্দেগী করব কিভাবে? ইবাদত যদি না জানি ইবাদত করব কিভাবে? এবার আপনি বলেন, ইবাদত ফরজ সবার উপরে না কারো কারো উপরে? বলেন, সবার উপরে ইবাদত ফরজ। সুতরাং ইবাদতের পদ্ধতি শিক্ষা করাও সবার উপরে ফরজ। যেই কর্ম আপনি করবেন, ওই কর্ম সংক্রান্ত দুইটি বিষয় আপনার জানা আবশ্যক। এক, কর্মের পদ্ধতি। দুই, কর্মের ফজিলত। পদ্ধতি না জানলে কর্ম করবেন কিভাবে? ফজিলত না জানলে কর্মের স্পৃহা পাবেন কিভাবে? বুঝেন নাই? আপনি ড্রাইভিং এ মানুষ লাগবে, আপনাকে বললাম ড্রাইভিং এ একজন লোক নেব, কে আছেন? একজন বলে আমি আছি। গাড়ি চালাইতে পারেন? কন না। তা আপনি কিভাবে চালাবেন? আপনি এই কাজ করবেন কিভাবে? আরেকজন আসলেন যিনি বলেন আমি ড্রাইভিং পারি। এবার আপনাকে প্রথমে জেনে আসছেন গাড়ি চালানোর পদ্ধতি, এবার জানতে হবে আমি গাড়ি চালালে আমার এক মাসে বেতন কত। আমি যদি বলি যে আপনাকে পোষায় দিব, আপনি মনে মনে চিন্তা করবেন এক মাসের বেতন দেওয়ার আগ পর্যন্ত বেটা বালানা শেষরা আল্লাহ জানে, ভালো করে কিছু বেতন দিবে না কি দিয়ে ছেড়ে দেয়। ওই যে আমাদের দেশে মসজিদের ইমাম নেয় না, মসজিদের খতিব নেয়। একজন খতিব, উদাহরণস্বরূপ একজন খতিব নিয়োগ পাওয়ার পর 20,000 টাকা বেতন। খতিবের বেতন কত? 20,000 টাকা। কমিটি কৌশল করলো কি, 3 মাস যাবত শুধু ইন্টারভিউ মূলক খতিবের জুমার ইন্টারভিউ মূলক জুমা পড়াইতেছে। 3 মাসে কয়টা জুমা? অন্তত 12টা, 12-13টা জুমা আছে। এই 12টা জুমায় ওনারা 2,000 টাকা করে দিছে। তো ইন্টারভিউ যিনি জুমা পড়াতে আসলেন ওনারা দিলেন কত? 2,000। তো 2,000 টাকা করে 3 মাসে কয়টা জুমা? 12টা, ডবলে 24,000 টাকা। নিয়োগপ্রাপ্ত খতিবকে 4 জুমাই দিল 20,000, আর এখানে অনিয়োগপ্রাপ্ত ইন্টারভিউর খতিবকে 3 মাসে 12 জুমাই দিল 24,000। লাভে লাভ। এখন আমি যদি বলি যে আপনাকে দিমু পোষাইয়া, এরপরে আপনি আমার 1 মাস বেতন চাকরি করলেন, 5,000 টাকা দিলাম, আর আপনি করেন যে আপনার লোক আমি কাম করতাম না, গেলেন গা, তো যাও গা, 15,000 টাকা লাভ। বুঝেন নাই? এজন্য আপনি ঢুকার আগেই আমাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি আমাকে বেতন দিবেন কত। যদি বেতন পোষায় কাজ করব, বেতন না পোষায় করব না।
যদি বলি 30,000 টাকা বেতন দেব, তো আপনার দিলে স্পৃহা তৈরি হবে, হ্যাঁ আমি পূর্ণ উদ্যমে কর্ম করতে হবে, কারণ আমার মাস শেষ হলে 30,000 টাকা আমার হাতে আসবে। এজন্য দেখেন, আমার ইসলাম, আমার শরীয়ত, কোরআন নাজিল করেছেন থিওরি, কিন্তু জনগণ এই কোরআন থেকে তার আমলের পদ্ধতি এবং ফজিলত জানতে পারবে না। এজন্য ওই আমলের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মানুষের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন। কেন? পদ্ধতি শেখানোর জন্য। আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে রাসূল আমি আপনার উপর কোরআন নাজিল করেছি যাতে আপনি হাতে হাতে কোরআনের দাবি, কোরআনের ব্যাখ্যা মানুষকে বুঝিয়ে দিতে পারেন। এবার বলেন, আমাদের ইসলাম নাই এমন কোন মুহূর্ত আছে? আমাদের ইসলাম নাই এমন কোন মানুষ আছে? আমাদের ইসলামের দিক নির্দেশনা নাই এমন কোন জায়গা আছে? আমাদের ইসলামের দিক নির্দেশনা নাই এমন কোন বস্তু আছে? তাহলে আমরা চোখে দেখি ব্যক্তি, বস্তু, সময়, স্থান, এই চারোটার এক মুহূর্ত বাকি নেই, এক ব্যক্তিও বাকি নেই, এক বিন্দুও বাকি নেই যেখানে ইসলামের দিক নির্দেশনা নাই। তার মানে হলো আমাদের নবীজি জীবন চলার প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও আমাদেরকে হাতে হাতে পদ্ধতি শিক্ষা দিয়েছেন। শুধু পদ্ধতি শিক্ষা দিয়ে কর্ম করার জন্য ময়দানে ছেড়ে দেন নাই, বরঞ্চ প্রত্যেকটা আমলের বিপরীতে ফজিলত উল্লেখ করে গেছেন। আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, ঈমানের 70-এর উপরে শাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বোচ্চ শাখা হলো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া ইমাতাতুল আযা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় চলার পথে ইটের কণা পড়ে আছে ওটা সরিয়ে দাও, এটাও ঈমানের অংশ। তাহলে রাস্তায় পড়ে থাকা কলার চামড়ার মধ্যে আমার ইসলাম আছে না নাই? নবীজি বলেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও তো তোমার আমল নামায় সাদাকার সওয়াব আল্লাহ দান করবেন। একজন স্ত্রীর সাথে হাসি দিয়ে কথা বলো তো আল্লাহ তোমাকে সাদাকার সওয়াব দান করবেন। নবীজি বলেন, স্বামী স্ত্রী দুজনে হাসবে তো তাদের হাসার মাঝখানে স্বয়ং আল্লাহ হাসতে থাকেন। নবীজি বলেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা, আরেকজন ব্যক্তির সামনে তুমি হাসি দিয়ে কথা বলো তো এই হাসিটাও তোমার জন্য সাদাকার সওয়াব হবে। বলেন, কোন জিনিসটা আছে যেখানে আমাদের নবীজি কর্ম করতে বলেছেন কিন্তু ফজিলত বলেন নাই? কোন কাজ আছে যেখানে কাজের কথা বলেছেন কিন্তু ফজিলত বলেন নাই? কোরআনে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে। আয়াত শেষ হয় নাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য ফজিলত হলো জান্নাতুল ফিরদাউস, তাদের মেহমানখানা। সুবহানাল্লাহ। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, যদি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বড় বড় গুনাহ থেকে তুমি বাঁচো তবে ছোট্ট গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে, আর সম্মানিত জান্নাত তোমার প্রতিদান হিসাবে থেকে যাবে। তাহলে বুঝা গেল আমার কর্ম সব শুধু কর্মের কথা আছে না ফজিলতের কথাও আছে? সুতরাং কর্মের পদ্ধতি না জানলে কর্ম করা যায় না, ফজিলত না জানলে কর্মের প্রতি স্পৃহা জাগ্রত হয় না। এখন আপনি বলেন, সারা দিন মেহনত করলেন, সারা রাত মেহনত করলেন, ফজরের নামাজ আর এশার নামাজ পড়লেন না, তো এই সারা দিন সারা রাতের ইবাদতের কি লাভ? যদি জামাতে নামাজ আদায় করলে কি লাভ এটা জানতেন, তাহলে আপনি সারা দিন সারা রাত ওইভাবে ইবাদতে মশগুল না থেকে এশার নামাজ জামাতে পড়তেন। নবীজি বললেন, এক ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলে অর্ধ রাত্রির ইবাদতের সওয়াব, আর ফজরের নামাজ যদি রাত্রে জামাতের সাথে আদায় করে বাকি অর্ধ রাত্রি ইবাদতের সওয়াব। তার মানে সারা রাত ইবাদতে মগ্ন না থেকে ঘুমাও, 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, সারা রাত ইবাদতের সওয়াব। এবার আপনি বলেন, এই ফজিলত না জানলে ফজরে ঘুম থেকে উঠে যাব? ফজিলত না জানলে ফজরে ঘুম থেকে উঠে যাব না। ফজিলত মানুষকে জাগ্রত করে, উৎসাহিত করে, উদ্বেলিত করে এবং সামনে অগ্রসর হওয়ার পূর্ণ উদ্যমে স্বতঃস্ফূর্ততা দান করে। সাহাবায়ে কেরাম নিজের জীবনে একের পর এক
কোন সাহাবী 70-এর উপরে তীর নিজের বুকের মধ্যে নিয়েছেন। কিরে ভাই, কোন সাহসে, কোন কারণে 70টা তীর নিজের বুকে নিলেন? কেন? এজন্য যে তীর যত বিদ্ধ হচ্ছে আমার মর্যাদা তত বৃদ্ধি পাচ্ছে। এই অনুভূতি, এই স্পৃহা তার দিলের মধ্যে জাগ্রত হওয়ার কারণে সুস্থ সবল মানুষটা ক্ষতবিক্ষত হয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। কেন? এর বিনিময়ে ফজিলত আছে। বিনিময় কি আছে? ফজিলত আছে। ফজিলত না জানলে কর্মের স্পৃহা জাগে না। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করতেন তিনি নিজে, অন্যকে শেখাতেন তখন না। যখন তিনি নিজে ওযু করতেন তো হাঁটু পর্যন্ত পা ধুইতেন, বগল পর্যন্ত হাত ধুইতেন। কেন? এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষ, হাজার হাজার কোটি মানুষ। আপনাদের গত সরকারে তাদের দলীয় কোনো চাকরি দেওয়ার জন্যে যে বেটারে চাকরি দিবে তার ব্যাকগ্রাউন্ড তালাশ করছে। বাপে কি করতো, দাদাই কি করতো, নানাই কি করতো, নানি কি করতো, হালাই কি করতো, হমন্দি কি করতো, মামাই কি করতো, খালিও কি করতো, সব তদন্ত কইরা দেখে না কোনো সাইডে জামাত বিএনপি নাই। এই বেটা একেবারে নিরেট আওয়ামী লীগ, হেরে চাকরি দিত। তদন্ত কইরা তারপরেই তো। এখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কপালে তো আপনার উম্মত লেখা থাকবে না, হাজার হাজার কোটি কোটি মানুষ, এত মানুষের মধ্যে আপনি আপনার উম্মত কেমনে চিনবেন? বুঝেন নাই? হেরা মনে করছে সারা জীবন যা করে খাওয়াইলাম সবটি আওয়ামী লীগ। হেরা মনে করছে আজকে 16 বছর যাবত আমরা এদেরকে আমরা পাইলাম, পুষলাম। 7 বছর বয়সের পোলাটা আজকে 22 বছর বয়স, এতগুলো বছর পর্যন্ত আব্বা আব্বা শিখাইলাম, আওয়ামী লীগ শিখাইলাম। এদিকে আমগো স্লোগান না দিয়ে উপায় আছে? ওমা দেখি যে হেডি আবার প্যান্টের চেন খিল্লা মাথার উপর মুড়তে দিছে। কি হইল? কি হইল? খোদার কসম, কারোর চাপ দিয়া কিছু গিলানো যায় না। কথা কন, কারোর চাপ দিয়া কিছু গিলানো যায় না, জবরদস্তি কাউকে গিলানো যায় না। আরে সামান্য ভক্তিহীন খাবার খাইলে হয়তো নিচে দিয়ে নষ্ট হয়, নাইলে উপর দিয়ে নষ্ট হয়। কথা কন, একেবারে পরিচ্ছন্ন খাবার কিন্তু ভক্তি নেই। এই ভক্তি নাই অবস্থা খাইলে হয়তো মিয়া দুইভাবে নষ্ট হয়, হয়তো নিচ দিয়ে নষ্ট হয়, নাইলে উপর দিয়ে নষ্ট হয়। তো তোমরা এইভাবে জবরদস্তি খাওয়াইছো, নষ্ট হইছে। কেমনে কইলে বুঝবা? কেমনে কইলে বুঝবা? একেবারে ফেরাউন যেমনে ধ্বংস হয়েছে, তুমগো নেত্রী ঠিক অমনেই ধ্বংস হয়েছে। বলে ফেরাউন তো ডুবে গেছে। মানুষ ধ্বংস হয় দুইভাবে, হয়তো ডুবে আর নাইলে তুফানে উড়ে। তো ফেরাউন ডুবে গেছে, তুমগো নেত্রী উড়ে গেছে। কথা তো একই। ফেরাউন ডুবে গেছে, তুমগো নেত্রী উড়ে গেছে, তুফানে উড়ে গেছে। তো কথা তো একই। এখন প্রশ্ন হলো, ফেরাউন তো মরে গেছে, আমগো নেত্রী তো মরে নাই। না মরার দুই কারণ। এক নাম্বার কারণ হইল বেডি মানুষ, এর লেগে আল্লাহ মারে নাই। দুর্বল মানুষ তো একটু দয়া করছে। দ্বিতীয় নাম্বার কারণ হইল মইরা গেলে নিজের জীবনের অপকর্ম আর চামচাগো পরিণতি সচক্ষে দেখতো না, এজন্য আল্লাহ বাঁচায় রাখছে এই মানিক মিয়ার গো হালত দেখাবার লেগা। ঘাড় ধইরা 15 লাখ টাকা খাইয়া কলা পাতা ভিজাইয়া বেড়ার ঘাড়ের মধ্যে দইরা এমনিকে বান্না, তোর নাম কি? এই কাহিনী সচক্ষে না দেখার জন্য আল্লাহ ওরা বাঁচায় রাখছে। কথা বুঝতেছেন না? আরো একটা তাসবিহ আছে, ফেরাউন আর তুমগো নেত্রী এক। আরো একটা তাসবিহ আছে, কি? ফেরাউনের বডিটা বাইচা রইছে, আল্লাহ বাঁচাইবেন ওয়াদা করছেন। আল ইয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার বডিটা বাঁচায় রাখলাম পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে। কথা কন। এবার বলেন, ফেরাউনের বডি মিশরের জাদুঘরে আছে না নাই? তুমগো নেত্রীরে আল্লাহ বাঁচায় রাখবেন ওয়াদা করেন নাই, এজন্য পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে তার গণভবনের জাদুঘর বানায় দিছে। হেডারে জাদুঘরে ফালায় রাখছে, তুমগো জাদুঘর বানায় রাখছে। তার মানে দুটোটা সমান। খোদার কসম, ফেরাউন ডুবছে আর উঠে নাই, আওয়ামী লীগ উঠছে আর উঠবে না। উইরা গেছে, তুফানে উইরা গেছে। আপনারা ধান লবার সময় বড় ফ্যান দিয়া ধানের এমনি ছাড়লে আসল ধান নিচে থাকে, সিডা ধান উড়ি যায়। এগুনের কি অবস্থা ঢুকায়নি? আর ঢুকতো না এরা। এটি কনকা কয়, এটি কনকা। ও মিয়া 16 বছর ধরে কইতো দেন, 32 বছর ধরে কম।
কোরআন হাদিসের আলো সংসদে আলো, কোরআন হাদিসের আলো সংসদে আলো, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, নারায়ে তাকবীর। আমি আবার এই স্লোগানের বিরুদ্ধে। কোরআন হাদিসের আলো সংসদে জালো, আমি এই স্লোগানের বিপক্ষে। কেন জানেন নি? স্লোগান হওয়া দরকার ভাই, মাফ করে দিয়েন, মোজাকারা করতেছি। আবার কালকে সকালবেলা ফেসবুকে লিখবো, কবে হ্যাঁ আমার বিরুদ্ধে, হ্যাঁ স্লোগান দিছি, আমার স্লোগানের বিরুদ্ধে গেছে গা। এখন তো ফেসবুকে লেখা একেবারে সহজ। কাফা বিলমার ই কাদিবান ইউহাদ্দিসা বিকুল্লিমা সামিয়া। নবীজি যে হাদিসটা বলেছেন ১৫০০ বছর আগে, আমার কাছে লাগে আজকের মানুষদের জন্য বলছে। আগেকার সময় মিথ্যা কথা একটা বলার জন্য ১০ জন লোক লাগতো, আর হ্যাঁ অন ঘরের মধ্যে চুপে চুপে ফেসবুকে লিখছে ১ ঘন্টার মধ্যে ১০,০০০ মানুষের কাছে গেছে গা। বুঝেন নাই? এবং উনি মিথ্যা কথাটা লিখছে ১০,০০০ মানুষের কাছে গেছে, উনি আবার এটারে কি করছে, কপিও করে নাই, খালি নিচে দিয়ে সুইচেরটা আছে এর মধ্যে টিপ দিছে, এর মধ্যে হ্যাঁ ৫,০০০ কাছে গেছে গা। এমনি আবার খোঁজা দিছে আর আরো ৫,০০০ কাছে গেছে, ওই মেয়ে খোঁজা দিছে আর ওমা মিশা কথা কেমনে সরে দেখেন। ফেসবুক মিশা কথার গোডাউন, মিথ্যা তথ্যের গোডাউন। আমি এখন যে মোজাকারা করতেছি এটা আবার কালকে লিখে দিয়েন, আমি সেটা দিয়ে দিব। আল্লাহ হেফাজত করো। কোরআন সুন্নাহর আলো। আপনি কি কইছেন? হাদিস হইতো না, কোরআন সুন্নাহ বলেন। কোরআন সুন্নাহ। কোরআন কার? হাদিস কার? নবীজির। সুন্নাহ কার? আমাদের। কথা বুঝছেন? বুঝতে হইলে একটু সূক্ষ্মভাবে শুনতে হবে। কোরআন কার? হাদিস কার? সুন্নাহ কার? আমাদের। কোরআন হাদিস দুই থেকে নির্গত শরীয়ত হলো সুন্নাহ। কোরআন হাদিস থেকে নির্গত শরীয়তের নাম ওই সুন্নাহর আমল আমাদের। আমরা কোরআনের হাদিসের না, আমরা কোরআন হাদিস থেকে সাব্যস্ত সুন্নাহর অনুসারী। কথা বুঝেন? কোরআন এত পাওয়ারফুল, এটা আমাদের উপরে বহন করার কোনো যোগ্যতা নাই। আমরা এটা বহন করার কোনো যোগ্যতা নাই। ইন্না আরাদনা